রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেস, এই প্লাগইনটা আমাদের কন্টেন্ট গুলো, কিছু জায়গায় আমি কন্টেন্টে হাত দিতে পারবো না। কন্টেন্টে হাত দিতে পারবো না মানে কোনো অ্যাসাইনমেন্ট থাকতেছে না, জাস্ট দেখে নাও। অনেক ইম্পর্টেন্ট প্লাগইন রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেস বা রিয়েল টাইম ফাইন্ড দিয়ে সার্চ করলে কন্টেন্টটা পাবা। এই প্লাগইনটার কাজ হচ্ছে আমাদের এইচটিএমএল কন্টেন্ট গুলোকে এডিট করা, অর্থাৎ আমাদের যে কোনো একটা ওয়েবসাইটে যখন এমন কোনো একটা জায়গা যেটা আমি ধরতে পারতেছি না, মানে ধরো ফুটার আছে, আচ্ছা এই যে ফুটার আছে, হ্যাঁ এই ফুটারটা কোত্থেকে পাচ্ছে আমি বুঝতেছি না। এরকম অনেক সাইটে পাবা তোমরা যেগুলো থিম অপশন থেকে পাচ্ছে, তুমি এলিমেন্টও নাই ওয়েবসাইটে, তুমি একটা জায়গায় তুমি কন্টেন্টটা বুঝতেছো না যে কোত্থেকে আসতেছে, তো তোমাকে ক্লায়েন্ট বলছে এখানে পাওয়ার্ড বাই এসটা লেখা যাবে না, পাওয়ার্ড বাই কোডবেনবিডি লিখতে হবে, বাকি সব ঠিক থাকবে। সো ইন দ্যাট কেস আমরা এই প্লাগইনটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করার পর আমরা দেখবো প্লাগইনটা ইনস্টল হয়েছে। আচ্ছা প্লাগইনটার নাম হচ্ছে রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেস। হ্যাঁ ইনস্টল এবং অ্যাক্টিভেট হওয়ার পর তুমি চলে যাবে টুলসে, টুলসে যাওয়ার পর রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেসে চলে গেলাম। যাওয়ার পর এখানে অ্যাড করতে পারবা, একটা একটা সেকশন অ্যাড করলাম। এখানে দেখো ফাইন্ড নামে একটা অপশন দেখা যাচ্ছে, ফাইন্ডে গিয়ে আমি সরি ফাইন্ডে গিয়ে আমি নিচে ফুটারে যা লেখা আছে পুরোটা কপি করে নিচ্ছি। এইচটিএমএল কন্টেন্ট মানে এইচটিএমএল হচ্ছে জেনারেলি লেখা ইমেজ, এগুলো হচ্ছে আমাদের এইচটিএমএল, ঠিক আছে। সো এইচটিএমএল কন্টেন্ট গুলো চেঞ্জ করার জন্য ফাইন্ড এন্ড রিপ্লেস মানে কি, আমি ফাইন্ড করলাম এটা, রিপ্লেস করব এইটা দিয়ে, কপিরাইট 2021 হবে, মাই ব্লগ পাওয়ার্ড বাই কোডমেনবিডি, তাই না। আপডেট সেটিংস করে দিলাম। আচ্ছা এবার দেখি চেঞ্জ হয়েছে কিনা, রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর তুমি সাইটটা দেখবা চেঞ্জ হয়েছে কিনা, নিচের দিকে গিয়ে দেখো চেঞ্জ হয় নাই। আচ্ছা কিছু কন্টেন্টে এইচটিএমএল কন্টেন্ট দিয়ে চেঞ্জ করতে হয়, আর কিছু কন্টেন্টে ডাইরেক্ট পেয়ে যায়, অর্থাৎ ডাইরেক্ট পাই মানে কি, মনে করো আমাদের শেয়ার দিস পোস্ট এই লেখাটা আমি দেখি ডাইরেক্ট পাই কিনা, রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেস আবার অ্যাড করলাম নতুন আরেকটা জিনিস, পেস্ট এখানে লিখলাম শেয়ার ইট, আপডেট সেটিংস। এবার দেখি তো শেয়ার দিস পোস্ট লেখাটা চেঞ্জ হলো কিনা। আচ্ছা চেঞ্জ হয়নি। তো চেঞ্জ না হলে আমরা কি করব, একটু ভালো করে খেয়াল করো, আমাদের এইচটিএমএল কোডে হাত দিতে হবে একটু। এইচটিএমএল কোডে হাত দেওয়া কিছুই না, তোমার কোনো কোডিং স্ট্রাকচারে যাওয়া লাগবে না, আমরা এই কন্টেন্টের উপর রাইট বাটন দিয়ে ইন্সপেক্টে ক্লিক করব। ইন্সপেক্টে ক্লিক করার পর এখানে দেখো একটা লেখা দেখা যাচ্ছে, তাই না, এই যে একটা লাইন, তাই না, এই যে এখানে দেখো যে শেয়ার দিস পোস্ট লেখাটা আছে, আমি জাস্ট এই লেখাটার উপর রাইট বাটন দিয়ে ইন্সপেক্টে ক্লিক করছি, ইন্সপেক্টে ক্লিক করার পর এই কন্টেন্টের উপর আসছে, রাইট বাটন দিয়ে এই কন্টেন্টটার এডিট অ্যাজ এইচটিএমএল নিলাম। এবার এখানে যে লেখাটা আছে সেই লেখাটা কপি করলাম, মানে পুরো কোডিংটা কপি করলাম আর কি, ওকে। মানে কিছু কিছু সময় কোডিং ছাড়া কাজ করে না। এবার আমি এখানে কোডিংটা বসাবো, এখানেও কোডিংটাই বসাবো। এখানে আমি শেয়ার দিস পোস্টের জায়গায় কি লিখতে যাচ্ছি, শেয়ার ইট, ওকে, আপডেট করে দিলাম। আরেকটা জিনিস হচ্ছে ফুটার, তাই না, আসো আমরা ফুটারটা ঠিক করি। ফুটারে গিয়ে এইখানে ক্লিক করে এই যে ফুটারের লেখাটা, দুইটা কাজ করতে পারো, এক হচ্ছে এটার উপর রাইট বাটন ক্লিক দিয়ে ইন্সপেক্ট করতে পারো, অথবা এই অ্যারোতে ক্লিক করে পুরো লাইনটা ধরতে পারো, দুটোই হবে। আচ্ছা এবার দেখো এখানে একটু ভালো করে দেখো, এখানে কপিরাইট লেখাটা দেখা যাচ্ছে, আমি কি কপিরাইট পাইছি, এখানে আসছে কপিরাইট, কোথাও তো লেখা নাই। সেকশনটাকে একটু ভাঙলাম, এই যে কপিরাইট পাইছি। আচ্ছা এই পুরো সেকশনটাকে রাইট বাটন দিয়ে এডিট অ্যাজ এইচটিএমএল, এইচটিএমএল এর কোডটাকে পুরোটাকে কপি করে নিলাম, কপি করার পর এইখানে পেস্ট করলাম, এইখানে পেস্ট করলাম। কি কি চেঞ্জ হবে, কপিরাইট যা যা আছে থাকবে, মাই ব্লগও থাকবে, পাওয়ার্ড বাইও থাকবে, পাওয়ার্ড বাই এর পর এই অ্যাস্ট্রা থিমের জায়গায় করবেন মিলি। এটুকু সবাই ক্লিয়ার, কার কোনো কোশ্চেন আছে? ভাইয়া এই কাজটা কি আমরা মানে কাস্টমাইজে গিয়ে কি করতে পারতাম না? হ্যাঁ কিছু কিছু জায়গায় তুমি হাত দেওয়ার অপশন পাবা না, অর্থাৎ তুমি হয়তো বুঝতেছো এটা এলিমেন্টরের ফুটার দিয়ে করছে এই জন্য করতে পারছি, এটা হচ্ছে এলিমেন্টরের কাস্টম টেমপ্লেটের মধ্যে আছে এটা করতে পারতেছি। অনেক থিম পাবা যেখানে আসলে ওই কন্টেন্টটা ওই জায়গায় নাই, এ দেখো শেয়ার ইট চেঞ্জ হয়ে গেছে, তাই না, ওকে। তার মানে তোমার বিভিন্ন জায়গায় হাত দেওয়ার অপশন থাকবে না, মানে থিম থেকে আসতেছে যেটা তুমি ধরতে পারতেছো না,
সেই জায়গাগুলো তোমার চেঞ্জ করার জন্য রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেস, ঠিক আছে? ধরো আমি ঠিক হোম আছে ভাই। ওয়ার্ডটা চেঞ্জ করব, হোম ওয়ার্ডটা আমার অনেক জায়গায় আছে, মানে এই ওয়েবসাইটে যত জায়গায় হোম ওয়ার্ডটা আছে অ্যাড করে দিলাম, অ্যাড করে আমি হোম ওয়ার্ডটাকে লিখলাম মাই হোম মনে করো। তো এই হোম পেজটা মনে করো কোত্থেকে আসতেছে তুমি বুঝতেছো না, এইসব ক্ষেত্রে যেখানে তুমি এই যে দেখো মাই হোম হয়ে গেছে, তাই না? তো দেখছো আমি কিছু কিছু জায়গায় কোডিং অ্যাপ্লাই করতেছি আর কিছু জায়গায় ডাইরেক্ট লেখা কাজ করছে, হোমের জায়গায় মাই হোম। সবাই কি বুঝতে পারছো? ধরো এখানে জি মাই ভাইয়া। মাই ব্লগ লেখাটা আমি চাচ্ছি না, এখানে আমি কোডবেন বিডি ওয়ার্ডটা লিখতে চাচ্ছি। তোমার এখন এটা চিন্তা করতে হবে এটা কোত্থেকে পাচ্ছে, এটা হেডিং থেকে পাচ্ছে, থিমের হেডিং নাকি এলিমেন্টর? এলিমেন্টর তো নাই, তাহলে কোত্থেকে পাচ্ছে? খুঁজেই পাবা না, অনেক সাইডে খুঁজে আধা ঘন্টা খুঁজে পর পাবা না। তো তখন আসলে এই কন্টেন্টটাকে এভাবে কপি করবা, কপি করার পর রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেসে এভাবে অ্যাড দিবা, অ্যাড দেওয়ার পর ওকে বলবা এখানে মাই ব্লগ লেখাটাকে চেঞ্জ করে দিয়ে দিবা কি, ধরো কোডবেন বিডি আপডেট সেটিংস। এবার দেখি এখানে চেঞ্জ হয় কিনা, এই যে কোডবেন বিডি লেখা চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো সবাই কি বুঝছো এইচটিএমএল কন্টেন্টটা কি? জি ভাইয়া বুঝছি। ভাইয়া এখন যদি আমি তারপর এই প্লাগইনটা আনইনস্টল করে ফেলি তখন তো আবার সবকিছু হ্যাঁ, রিভার্স তখন হয়ে আবার যাবে। সব আগের মতো হয়ে যাবে, কাজ করবে না। ওকে, আচ্ছা এইবার এই আচ্ছা। প্লাগইনটা একটা ম্যাজিক্যাল ভাই আচ্ছা কারো কি সব জায়গায় কি চেঞ্জ হয়ে যাবে? সমস্ত জায়গায় চেঞ্জ হবে, পুরো ওয়েবসাইটে যত জায়গা আছে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। সবাই কি বুঝছো এটা কিভাবে করছি? জি ভাইয়া। আচ্ছা এবার একটা ম্যাজিক্যাল জিনিস দেখাই। সবার প্রথমে হচ্ছে ভাইয়া অনেক সময় তো ক্লায়েন্ট আর কি মানে ক্লায়েন্ট এগুলো পছন্দ করে না, মানে ই করার, কাস্টম কোডিং করা, ওই ক্ষেত্রে ছাড়া কি করে? একটা ওয়েবসাইট কমপ্লিট হবে না, কিছু কিছু জায়গায় কাস্টমার অবশ্যই হাত দেওয়া লাগবে। ওকে, ভাই এই থিমটা তাহলে আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো, যে কোনো এই থিম? প্লাগইনটা যে কোনো জায়গায় ইউজ করতে পারবা, যে কোনো ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট হইলেই হবে, জি তোমার ভাই। থিম হোক প্লাগইন হোক যে কোনো জায়গায় তুমি ইউজ করতে পারবা, সমস্যা নেই। আচ্ছা এখানে আমাদের কন্টাক্টের জায়গায় কন্টাক্ট আস চাচ্ছি, জায়গায় আমি বললাম কন্টাক্টটা ভালো লাগছে না, অ্যাড কন্টাক্ট আস, রিপ্লেসে দিব কন্টাক্ট আস, আপডেট সেটিংস। দেখি হয়েছে কিনা, চলে আসছে কন্টাক্ট আস। ওকে, আচ্ছা এখানে ইউর মেসেজ অপশনালটা চাচ্ছি না, এখানে চাচ্ছি রাইট ইউর কোয়ারি। তুমি চিন্তা করো এটা তুমি যদি বাইর করতে যাইতা এটা কোথায় বাইর করতা? আমি শিওর এটাতে আমিও যদি হাত দিতে যেটা আমাকে ফর্মে হাত দিতে হবে, তাই না? কন্টাক্ট ফর্মে, রাইট? কন্টাক্ট ফর্মের ভিতরে গিয়ে কন্টাক্ট ফর্মের কোড চেঞ্জ করা ছাড়া তুমি এটা করতেই পারবে না। আমরা তো কন্টাক্ট ফর্মে শুধু শর্ট কোডটা বসাই দিছিলাম। জি ভাইয়া। তাইলে এইরকম জিনিসগুলো তুমি এরকম অনেকগুলো জিনিসই পাবা যেগুলো আসলে তোমার হাত দেওয়ার অপশন থাকবে না, তখন এই প্লাগইনটা দিয়ে অ্যাড করবা। ধরা খেয়ে গেলাম, দেখো ইউ রিচ দ্য লিমিট অফ ফ্রি ভার্সন, রাইট? অর্থাৎ ফ্রি ভার্সনে তুমি 6 বার ইউজ করতে পারবা। আমি এখানে একটা ম্যাজিক্যাল জিনিস দেখাবো, যেটা হচ্ছে আমি আনলিমিটেড করবো প্লাগইনটাকে। অর্থাৎ আমি কিছু কোডিং করব, কোডিং করে এই প্লাগইনটার আমাকে $10 দিয়ে কিনতে বলতেছে, আমি কিনবো না, না কিনে আমি কিভাবে আনলিমিটেড করবো এটাকে দেখো। এখানে একটা মেসেজ দেখাচ্ছে ইউ হ্যাভ রিচড, হ্যাঁ, মেসেজটা কপি করলাম, ক্লোজ। আচ্ছা এখানে দেখো এইখানে আমরা একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার ইউজ করার পর আর ইউজ করতে দিচ্ছে না। তো তুমি প্লাগইনে গিয়ে প্লাগইন এডিটরে যাবা, এই প্লাগইনটার নাম রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেস। এটা একটা মেসেজ দেখাচ্ছিল আমাকে, তাই না? ওই মেসেজটা আমি কপি করে নিছি। ড্রপ ডাউন থেকে যে প্লাগইনে কোডে হাত দিব এখন আমি, হ্যাঁ, প্লাগইনে গিয়ে রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেসে গিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের জাভাস্ক্রিপ্টে সবসময় চেঞ্জ করতে হয়, হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে গিয়ে প্রথম অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা একটু ফাইন্ড করি, কন্ট্রোল এফ কন্ট্রোল ভি। এই যে দেখো ইউ হ্যাভ রিচ দ্য লিমিট, মেসেজটা পাইছো? পাইছো মেসেজটা? এই যে ইউ হ্যাভ রিচড, এই মেসেজটা কেন দেখাচ্ছে? ইফ আইডি গ্রেটার দেন 5 বার ইউজ করার পর ও আমার ইউজ করতে দিবে না। এবার আমি এখানে 9999 লিখে দিলাম, আনলিমিটেড, আপডেট করে ফেলছি। কোডিং স্ট্রাকচার জানছি, কোডিং এর মধ্যে ঢুকে আমি কন্টেন্টটার ফাইলটাকে এডিট করে দিছি। এইবার আসো আমরা দেখি এবার এটা আনলিমিটেড হয় কি। ডব্লিউপি অ্যাডমিনে ঢুকলাম, নট রোবট, স্টেয়ার্স এ গেলাম। ভাই এই রিক্যাপচা বেলা তো ঝামেলা করে কেন? আদি তো ঝামেলা করে, শেয়ার আইপি হলে এরকম ঝামেলা করে, আমারটা রিয়েল আইপি তারপর ঝামেলা করে।
আচ্ছা তাহলে কি করলাম, এবার একটু দেখি আমাদের এবার আনলিমিটেড হয়েছে কিনা। আমাদের 5 বারের সময় আমরা আটকে গেছিলাম, তাই না? আবার যাচ্ছি টুলসে, হয়ে গেল। টুলসে গেলাম, টুলসে গিয়ে রিয়েল টাইম ফাইনাল রিপ্লেসে গেলাম। যাওয়ার পর অন্য ব্রাউজার দিয়ে করবা। হ্যাঁ, আমি দেখো আগে একটা ব্রাউজারে ছিলাম, এই ব্রাউজারে কিন্তু সেভ করা আছে 5 বার, এই জন্য সেই ব্রাউজারে আর ইউজ করলাম না, অন্য একটা ব্রাউজারে গিয়ে লগ ইন করলাম। এবার দেখো অ্যাড হইছে, অ্যাড 7 বার 8 বার 9 বার আনলিমিটেড। সবাই কি বুঝছো কোডিং স্ট্রাকচারটা কি করছি? জাস্ট প্লাগইন এডিটরে গিয়ে আমার প্লাগইনটা সিলেক্ট করে জাভাস্ক্রিপ্টের প্রথম অপশনে গিয়ে এখানে আইডিতে 5 দিয়ে আমাকে আটকে রাখছিল, ওই 5টাকে আমি এডিট করে 999 করে দিয়েছি, শেষ, ওর কাজ শেষ। আমি এটা আনলিমিটেড। এরকম করে ক্লায়েন্টের সাইটে ব্যবহার করা যাবে? হ্যাঁ, যাবে না কেন, কোডিং এ হাত, কোডিং জানলে তো যাবে। আমি কিন্তু কোনো কোডিং দেখাইনি, রাইট? আমি শুধু কনসেপ্ট দেখাইছি। ও কি করছে, ও একটা মেসেজ দেখাইছে, আমি বুঝছি যে কি এই মেসেজটা কোডিং এর ভিতর আছে, মেসেজটা কপি করে কোডিং এর ভিতরে গিয়ে সার্চ করে পেয়ে গেছি। একটু উপরে গিয়ে দেখি আমি তো 5 বার ইউজ করছিলাম, 5 বারের পর আটকে দিছে, তার মানে আমাকে আইডি এখানে 5 দিয়ে লিমিট করে রাখছিল। আমি লিমিটটাকে আনলিমিটেড করে দিলাম, এবার আমি যতবার খুশি ততবার ইউজ করতে পারবো, লাইক দ্যাট। ওকে, সবাই ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। ওকে, বেস্ট অফ লাক, সবাই অ্যাসাইনমেন্টটা করে ফেলো। আর আমার একটা ক্লাস আছে, ভাই ওটা সার্চ দিলেন কিভাবে? কন্ট্রোল এফ ভাইয়া কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি দিছে, যে কন্ট্রোল এফ ভাই কন্ট্রোল ভি। হ্যাঁ বলো। ভাইয়া গুটেনবার্গ নিয়ে একটু কথা বলতেন বলছিলেন।